জমি জায়গার মামলা করে। তো এরকম নির্দিষ্ট পদ্ধতিতে আইন আছে, সব আছে। আমার মা আমার স্বামীকে ডেকে বলছে, হে আমার প্রাণের স্বামী, হে আমার আদরের স্বামী, আমার সামনে আমার শ্বশুরকে, আমার দেওরকে, আমার ভাসুরকে নীল চাষ করে টাকা দিচ্ছে না ব্রিটিশরা। এই নাও আমার চুড়ি, এই নাও কোমরের বিছা, গলার মালা, এইগুলোকে বিক্রি করে ঘোড়া কিনো, বল্লম কিনো, খরচা কিনো, আর ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। আমি বেঁচে আছি, আর আমার সামনে আমার শ্বশুরকে ব্রিটিশের লোক এসে লাঞ্ছিত করবে, আমার দেওরকে, আমার ভাসুরকে, আমার ননদের গায়ে হাত দিবে। এই সমস্ত ব্রিটিশদের হাত ছুড়িয়ে দিয়ে লাত মেরে এই দেশ থেকে বের করো। আমার মা বলেছে, সেই মা যেটাকে ব্রিটিশকে তাড়িয়ে এই দেশে আমাদেরকেই বলছে, তুই চুকে দুলাত মারব লুঙ্গি বাহিনী, বাংলাদেশ চলে যা, এই চলে যা। তো এতদিন পরে ওয়াকাফের আইন আছে, সিস্টেম আছে, কোর্ট আছে, হঠাৎ করে এটা কেন প্রয়োজন পড়ছে, এই আন্দোলনের প্রয়োজন? আপনাদেরকে বলি, যে আইনটা ছিল সে আইনটা ছিল, চেঞ্জ কি হচ্ছে এটা আপনাকে বলি, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন এই এলাকাতে 500টা বাড়ি আছে, 500টা বাড়ি আছে, আর এই ফুটবল খেলার মাঠটা নিউ টাউনের শ্যামলের বাপ, কার? শ্যামলের বাপের, নিউ টাউনের মালিক এখানে জায়গাটা কিনে রেখেছিল সেই যুগে, আর এইখানে 500 ঘর মুসলমান আছে। শ্যামলের বাপকে গিয়ে যদি বলে যে এখানে মসজিদ আছে, তো ভাবছিলাম যে কবরস্থানটা যেন জানাজার নামাজটা এখানে পড়া যায়, তো শ্যামল বাবু আপনি যদি আমাদেরকে একটু দয়া করতেন, একটু কম পয়সাতে হোক, বা যদি একটু দেখতেন, এটার পরিবর্তে প্রয়োজন হলে অন্য জায়গায় নেন, আমাদের এটা একটু সুবিধা হচ্ছে। তো শ্যামলের বাপ খুশি হয়ে বলল, আরে আজকালকার দিনে শ্যামলের বাপ যারা আছে, আমার বাপের সাথে তাদের সম্পর্ক ভালো, কিন্তু শ্যামল আর বিমল, শ্যামল আমাকে দেখলেই বলছে মোফাক্কেরুল মুসলমান, মোল্লা মুন্সি, গাজী আর এই, আর আমি শ্যামলকে দেখে কোন রকম কটূক্তি করছি না। কিন্তু আমার বাপ আর তার বাপের যুগে এগুলো ছিল না। রাজনৈতিক দল এসে হঠাৎ করে নামাজ, আজান, বিরক্ত লাগতে লেগেছে তাদের। এতদিন সব ঠিক ছিল, কিন্তু রাজনৈতিক কুটকাচারিতে এগুলো খারাপ লাগতে লেগেছে। তাহলে শ্যামলের বাপ খুশি হয়ে এই জায়গাটা এই এলাকার মুসলমানদেরকে দান করলো, ওয়াকাফ করলো, এটা আইন ছিল। এখন বলছে না, হিন্দু রাষ্ট্র করেগা, হিন্দু খাতরে মে, আর তুই বের ওই মোল্লাটিকে জায়গা দিতে যাচ্ছিস, দেওয়া যাবে না, না না, তোকে সমাজ থেকে বের করে দিল। তাই এই আইনে শ্যামলের বাপ কোন মুসলিম সমাজকে বা কোন মুসলমানদেরকে সম্পত্তি দান করতে পারবে না। নতুন আইন, ভালো কথা, হতেই পারে, করতেই পারে, নাও দিতে পারে। ওয়াকাফ মানে নিজের খুশিতে আল্লাহ যে দিবে সেটাকে ওয়াকাফ বলে, জোর জবরদস্তি নয়। এই অবধি ঠিক ছিল, কিন্তু এই যে মসজিদ কমিটি, এইটারই কথা বলছি। এটা অনেকে বলতে পারে এটা আমাদের গ্রামের, আমরা চাঁদা তুলে করেছি, কে পারবে? আজ অব্দি আপনার বাপও কিছু আটকাতে পারেনি, আপনার দাদু কিছু পারেনি, তাই ফুকাও হাত মারার দরকার নেই। যেটা বলছি আইনে, আইনটাকে বুঝে চলতে হবে। এই মসজিদ কমিটিতে 12 জন লোক আছে। 12 জন লোকের মধ্যে এই আইনে বলছে যে তোমরা 2-3 জন শ্যামলের বাপ আর দীপঙ্করের বাপ মেম্বার হবে। আচ্ছা, শ্যামলের বাপের সাথে আমাদের কি শত্রুতা আছে? আমাদের মসজিদ কমিটিতে যদি আমার ভানুদা বা রাজীবদা মেম্বার হয়, আমাদের কোনো আপত্তি নাই। আর ওরা তোমার ভাই, আমরা একসাথে চলি, এক গৃহে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তাহলে আমাদের আপত্তি কেন? না 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 না, ভুল বুঝার ব্যাপার নাই। আমার কমিটিতে কোন হিন্দু 2 জন ভাই আমার মেম্বার হলো, এটাতে আপত্তি নেই। আপত্তি নোংরা মানসিকতাটাতে আছে। একজন কর্ণাটক হাইকোর্টের জজ বিচার করছে ওই পাড়ার লোকটা, আর এই পাড়ায় মুসলমান। এই পাড়ার লোকটা মার্ডার কেসের আসামি, কর্ণাটকের চেয়ারে বসে সংবিধানের উপর হাত রেখে, যেই জজের এক কলমে উথাল পাতাল হয়ে যেতে পারে রাজ্য, ওই জজ বিচার করতে করতে বলছে, ওইটা ওই পাকিস্তান পাড়াটার কাছে বাড়ি নাকি রে ওটা, পাকিস্তান পাড়ার কাছে বাড়ি। তখন উকিল বলছে হ্যাঁ হ্যাঁ ওই। তো এটা সুপ্রিম কোর্টের নজরে এসেছিল, যে পরে ওই জজের পাশায় লাত মেরেছে, সেটা আলাদা কথা। কিন্তু মানসিকতাটা দেখেন,
মুসলমান পাড়াকে বলছে এই দেশের মাটিতে একটা ভূখণ্ডকে বলছে একটা অন্য বিদেশি শক্তি যারা আমাদের দেশের শত্রু তাদের সাথে তুলনা করে ওই জজ বিচার করছে। ভাবেন তো ওই জজটার কাছে এই পাড়া রহিমুল গাজী যদি মুরগি চুরির কেসে ওই জজের কাছে বিচার দেয় তাহলে কি হবে বিচারটা? ভালোই জানেন আপনারা কি হবে। তো আমরা এই জজটার মানসিকতাটা এটাকে ঘৃণা করছি। তাই বলছি আমার বাপের তৈরি করা মসজিদ, আমার বাপের দান করা জিনিসে তোকে আসতে হবে না, আমরা দেখে নিচ্ছি। এটা বলতে চাইছি আমাদের হিন্দুদের সাথে বা অমুসলিমদের সাথে কোনো শত্রুতা নাই। তারা আসতেই পারে, তারা থাকতেই পারে, সব করতে পারে, কিন্তু এই নোংরা মানসিকতাটাকে ঘৃণা করছে। এক, এটা হলো 2 নাম্বার, যে শ্যামলের বাপ জমি দিতে পারবে না আর আমরা আমাদের জমিতে কাউকে লাটসাহেবি মারতে দিব না। 3 নাম্বার হলো এই, ধরুন এই এলাকাতে এই এলাকাটাতে 1000 পরিবার মুসলমান, এই এলাকাটার কবরস্থান হলো এই 10 বিঘা জায়গার